গুড ইভিনিং। আমি মঈন চৌধুরী আমেরিকা থেকে বলছি। আপনারা জানেন গত মাসে আমাদের প্রেসিডেন্ট যে এক্সিকিউটিভ অর্ডার ঘোষণা করেছেন তার মাধ্যমে 5 লক্ষ লোকের বেশি মানুষ আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার সুবিধা পাবে। কিন্তু এটা সবার জন্য না। অনেকে আমাকে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে ফোন করেন সবার কি সুযোগ পাবে কিনা। এটা স্পেসিফিক্যালি বলতে চাচ্ছি এবং আইনটা এভাবে স্পষ্ট করা আদেশটা যে যারা 10 বছর আমেরিকাতে ছিল 2024 সালের জুন 17 এর আগে এবং তারাই যারা আমেরিকান সিটিজেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন 2024 জুন 17 এর আগে এবং তারা 10 বছর এখানে ছিল এটা প্রমাণ করতে হবে। এবং যারা কন্টিনিউয়াসলি ছিল, অনেকে প্রশ্ন করে যে এখন যদি কেউ বিয়ে করে সিটিজেনকে 10 বছর অবৈধ ছিল, এখন যদি কেউ সিটিজেনকে বিয়ে করে তারা এই সুযোগ পাবে কিনা। আসলে এরকম কোন সুযোগ নাই। এবং যাদের কেস হয়তো ডিপোর্টেশন হয়ে গেছে তাদের কেস এই সুযোগ পাবে কিনা। আবার বলছি, যদি কেউ কোর্ট প্রসিডিং এ থাকে ডিপোর্টেশন হয়ে থাকে তারা কোর্টের মাধ্যমে আসতে হবে। তাদের জন্য এই আইনটা প্রযোজ্য হওয়ার আগে ওই কেসগুলো রিওপেন হতে হবে। এবং আরেকটা প্রশ্ন অনেকেই করেন, যারা বৈধভাবে আসছেন তাদের জন্য এই আইন প্রযোজ্য কিনা। যারা বৈধভাবে দেশে প্রবেশ করেছেন তাদের জন্য এই আইনটা কোনোভাবে প্রয়োজন না, কারণ তারা এমনিতেই গ্রিন কার্ড পাওয়ার যোগ্য। শুধুমাত্র বলা হয় যারা অবৈধভাবে এদেশে প্রবেশ করেছে, অবৈধভাবে থেকেছে না, অবৈধভাবে যারা এদেশে প্রবেশ করেছে তাদের জন্য এই এক্সিকিউটিভ অর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিঃসন্দেহে যুগান্তকারী পদক্ষেপ। এই ধরনের অনেক লোক এখানে আছেন যারা এই সুবিধাটা পাবেন এবং যারা অনেকে এই সুবিধাটা পাবেন না। সো এই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব, যদি কারো কেস পেন্ডিং থাকে তারা আপনাদের নিজ অ্যাটর্নির সাথে কথা বলেন। যদি পছন্দ না হয় কথা, আপনি সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন নিতে পারেন। এটা অবশ্যই প্রয়োজন, কারণ আপনাদের এটা জীবন মরণ সমস্যা। সবাইকে ধন্যবাদ। এটা সবার জন্য বললাম, যেহেতু আপনারা যেন জিনিসটা ভালোভাবে জানেন। সবাইকে ধন্যবাদ।